বুদ্ধ সবসময় ওনার শিষ্যদেরকে বলতেন যে পৃথিবীর সবচেয়ে ধারালো ছুরি হলো আমাদের জিভ, আর পৃথিবীর সবথেকে শক্তিশালী হাতিয়ার হলো আমাদের বলা কথা, যে কোনো রকম কোনো রক্ত না ঝরিয়ে একটি মানুষকে ভেতর থেকে মেরে ফেলতে পারে। আমাদের কথা আমাদের শক্তি, আবার আমাদের কথাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। যদি আমরা এটা না জানি যে কখন, কোথায়, কিভাবে এবং কতটুকু কথা বলতে হবে, যদি আমরা সঠিক সময়ে কথা বলতে পারি, তাহলে এটা আমাদের একটি সফল মানুষ তৈরি করে দেবে। কিন্তু যদি আমরা সঠিক সময়ে, সঠিক জায়গায় সঠিক কথা না বলতে পারি, তাহলে এটা আমাদের জীবনকে নরক করে দেবে। তাই আজ আমি আপনাদেরকে চুপ থাকার একটি ছোট্ট গল্প বলবো। জঙ্গলের কাছে ছোট্ট একটি ঘরের মধ্যে একটি বৌদ্ধ সন্ন্যাসী একাই থাকত, এই পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে। একদিন এক রাজকুমার বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসে আর বলে, বাবা, আমি সব সময় ক্লান্ত আর হতাশ অনুভব করি। আমার মন সব সময় অশান্ত থাকে। যদিও আমার কাছে সবকিছুই আছে, অর্থ, সম্পদ, সুখ, সুবিধা সবকিছুই আছে, যা একটি মানুষ পেতে চায় অথবা পাওয়ার ইচ্ছে থাকে। এই সবকিছুই আমার কাছে আছে, কিন্তু তারপরেও আমার ভেতরে কেন এত বেশি অশান্তি আর চিন্তা আসে? তখন বৌদ্ধ সন্ন্যাসী বলেন, এই প্রশ্নের উত্তরটা তুমিও জানো, তবে তুমি কখনোই এটা খোঁজার চেষ্টা করনি। এরপর বৌদ্ধ সন্ন্যাসী বলে, আমি তোমাকে একটি ছোট্ট কাজ করতে বলবো, তুমি কি সেটা করতে পারবে? কারণ এই কাজটা করার পরে তোমার জীবনে আর কোনো রকম কোনো হতাশা, চিন্তা থাকবে না। এটা শুনে রাজকুমার বলে, আপনি বলুন আমাকে কি কাজ করতে হবে, আমি আমার মনের শান্তির জন্য যে কোনো কাজ করতে পারি। এরপর বৌদ্ধ সন্ন্যাসী শান্তভাবে উত্তর দেয়, আগামী 10 দিনের জন্য তোমাকে আমার আশ্রমে থাকতে হবে, আর একটি সাধারণ মানুষের মতো তোমাকে জীবনযাপন করতে হবে। আর এই 10 দিন পর্যন্ত তুমি একান্তেই একা চুপচাপ বসে থাকবে, যতটা সম্ভব কম কথা বলবে। তো তখন রাজকুমার বৌদ্ধ সন্ন্যাসীর কথাতে রাজি হয়ে যায়। প্রথম দিন রাজকুমারের মনে হয় যে তার মন তো শান্ত আছে, কিন্তু মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সে অন্য শিষ্যদের মতো জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। রাজকুমারের ভেতর থেকে কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু তারপরেও সে নিজেকে চুপ করিয়ে রাখে। রাজকুমার একটি কথাও বলেনি, সে কেবল চুপচাপ বসেছিল। আর যখন সন্ধ্যা হয়ে যায়, তখন সে নিজের ভেতরে একটি শান্তি অনুভব করা শুরু করে। তার জন্য এই অনুভূতিটা এক অদ্ভুত রকমের ছিল। সে নিজেকে এটা জিজ্ঞাসা করছিল যে সে নিজের ভেতরে এত খুশি কেন অনুভব করছে, তার অন্য চিন্তাগুলো কেন কমে যাচ্ছে। পরের দিন রাজকুমার যখন একান্তে চুপচাপ বসে প্রকৃতি দেখছিল, তখন সে জীবনে প্রথম এটা অনুভব করছিল যে তার চারপাশে প্রকৃতি কত সুন্দর, কত অদ্ভুত। রাজকুমার সারাদিন তার চারপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে এবং সেগুলো অনুভব করার চেষ্টা করে। এইভাবেই 7 দিন পার হয়ে যায়। আর এই 7 দিনে ওই রাজকুমারের মনের ভেতরে সমস্ত প্রশ্ন, সমস্ত চিন্তার সমস্ত অশান্তি শান্ত হয়ে যায়। আর 8 নম্বর দিনের সকালে রাজকুমার পুনরায় একান্তে গিয়ে বসে পড়ে। আর কিছুক্ষণ পরে রাজকুমারের চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। সারাদিন চোখ বন্ধ করে ধ্যান করতে থাকে। না কোনো শব্দ, না কোনো কথা, না কোনো চিন্তা, কিছুই তার যেন আর ভালো লাগে না।
রাজকুমার ভেতর থেকে যেন এক অদ্ভুত শান্তি পাচ্ছিল। রাজকুমার বাকি দুটো দিনও এই একইভাবে ধ্যানের মধ্যে কাটানোর পরে 11 নম্বর দিনে ওই বুদ্ধ সন্ন্যাসীর সামনে যায় আর ওই বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে বলে, আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি, যে আমার মনের মধ্যে এত অশান্তি, এত দুশ্চিন্তা কেন। এরপর ওই বৌদ্ধ সন্ন্যাসী মৃদু হেসে তাকে জিজ্ঞাসা করে, আমাকে বলো তুমি কি উত্তর পেয়েছো? তখন রাজকুমার বৌদ্ধ সন্ন্যাসীকে বলে যে আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম, আমি আমার বন্ধুদের সঙ্গে ফালতু গল্প করতাম, আর সেই সবকিছুর সঙ্গেই আমি একা চিন্তা করতাম, আর বেশিরভাগ সময়ই আমি নেগেটিভ কিছু চিন্তা করতাম, আর এইভাবেই কেবলমাত্র আমি আমার সময়কে নষ্ট করছিলাম। বেশি কথা বলা এবং নেগেটিভ চিন্তা করার কারণেই আমার মনের মধ্যে অশান্তি এবং হতাশা ছিল, আর এই কারণেই আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছিলাম না, আর তাই আমি প্রতিটা কাজেই অসফল হয়ে যাচ্ছিলাম। আমি বারবার অসফল হয়ে যাবার কারণে আমি আরো বেশি হতাশ হয়ে পড়ছিলাম, আর এটা ধীরে ধীরে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছিল। কিন্তু এই 10 দিন আমার জীবনটা সম্পূর্ণ আলাদা রকমের ছিল। এখন আমার মনে হচ্ছে যে সত্যিই আমি আমার জীবনটাকে উপভোগ করছি, কিন্তু এর আগে আমি আমার জীবনটা ভুলভাল ভাবে বেঁচেছিলাম। আর আমি এটাও শিখে গেছি যে আমাদের কেবল ধ্যান করার প্রয়োজন নেই, ধ্যান তো অটোমেটিক্যালি হয়ে যাবে যখন আমরা স্থির, শান্ত এবং চুপচাপ থাকব। আর এই 10 দিনে আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি শিখেছি সেটা হলো প্রতিটি মানুষেরই নিজেকে জানার চেষ্টা করা উচিত। এটা শোনার পর ওই বৌদ্ধ সন্ন্যাসী বলে যে এটা কেবল তুমি নয়, পৃথিবীর বেশিরভাগ মানুষই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বলে। আজও মানুষ বেশিরভাগ সময় কেবলমাত্র একে অপরকে অপমান করার জন্যই কথা বলে। কিছু মানুষ না চাইলেও অতিরিক্ত কথা বলে আর নিজের জীবনটাকে নষ্ট করে। এরপর বৌদ্ধ সন্ন্যাসী রাজকুমারকে চুপ থাকার গুরুত্ব বোঝাতে গিয়ে বলে, একবার আমাকে আমার এক শিষ্য জিজ্ঞাসা করে যে সন্ন্যাসী, আপনি বেশিরভাগ সময় কেন এত চুপচাপ থাকেন? তখন বৌদ্ধ সন্ন্যাসী বলে যে যখন আমি চুপচাপ থাকি তখন আমি নিজেই নিজের ভেতরে শান্তি অনুভব করি। চুপ থাকাই হলো নিজেকে জানার প্রথম সিঁড়ি। তাই নিজেকে জানার প্রথম নিয়ম হলো আপনাকে প্রথমেই চুপ থাকা শিখতে হবে। আপনাকে কেবলমাত্র ততটুকুই কথা বলতে হবে যতটুকু কথা বলা প্রয়োজন। যে কথাটা না বললে আপনি চলতে পারবেন না। এছাড়াও বাকি সমস্ত কথা বলা বন্ধ করে দিন। আর যখন আপনি এটা করবেন তখন আপনি দেখতে পাবেন আপনি যত কথা বলেন তার বেশিরভাগ কথাই হলো ফালতু কথা, যে কথাগুলো বলার কোনো দরকারই ছিল না। এই পৃথিবীর 90% সমস্যার সমাধান হয়ে যাবে যদি মানুষ চুপ থাকা শিখে যায়। এটি বলার পরেই বৌদ্ধ সন্ন্যাসী নিজের কথা শেষ করে আর ধ্যান শুরু করে দেয়। তারপর রাজকুমার বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে নিজের মহলে ফিরে যায়। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।